আসসালামু আলাইকুম। আরও একটি পিঠা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো কলা দিয়ে খুবই সুস্বাদু একটি পিঠা রেসিপি। এই পিঠাটি যাকে তৈরি করে খাওয়াবেন সেই খুব পছন্দ করবে। অনেক সময় বাচ্চারা কলা খেতে চায় না, তাদেরকে যদি এভাবে কলা দিয়ে পিঠা বানিয়ে দেন তাহলে তারা খুব মজা করে খাবে। পিঠা তৈরি করতে আমার এখানে লাগবে 3টি পাকা কলা। কলাগুলোকে আমি প্রথমে একটি একটি করে ছিলে বাটিতে নিয়ে নিচ্ছি। একটু বেশি পাকা কলা নিলে ভালো হয়, পিঠাটা বানাতে সুবিধা হয়। সবগুলো কলা ছিলা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে কলাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব, যাতে চিনিটাও গলে যায়, কলাটাও যাতে সফট হয়ে যায়। আপনারা চাইলে এটা হাত দিয়েও ভালোভাবে চটকিয়ে নিতে পারেন। আমি এভাবে কলাটাকে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ড্রাই নারিকেল। আমার কাছে ফ্রেশ নারিকেলটা ছিল না, তাই আমি এই নারিকেলটা দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ কুড়ানো নারিকেলটাও দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দা দিয়ে আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2-3 মিনিট মেশানোর পর আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নেব আরও 5 মিনিট। হাত দিয়ে এভাবে ভালোভাবে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে পিঠাগুলো অনেক ফুলকো হয়। এখন আমি ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা ফুলে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ছোট ছোট বলের মতো করে নিয়ে নিচ্ছি। চুলায় আমি আগে থেকেই প্যানে তেল গরম করে রেখেছিলাম। এক এক করে আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানে এত বেশি পিঠা একসাথে দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো ফুলার জায়গা পাবে না। আমি একটু পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই রেসিপিতে পিঠা তৈরি করলে আপনাদের পিঠাও ঠিক এরকম ফুলকো হবে। চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে আমি পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো একবার বানিয়ে 2-3 দিন পর্যন্ত বাইরেই রেখে খাওয়া যায়। খেতে খুবই সুস্বাদু। একবার যে খাবে সে শুধু প্রশংসাই করবে। আমার পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও বাকি যে ডু রয়েছে সেই পিঠাগুলো সবগুলো বেজে নেব। খুবই অল্প সময়ে আপনারা বাসায় এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। অতিথি আপ্যায়নেও এর জুড়ি নেই। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এমন নতুন নতুন পিঠার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।